এ কমপ্লিটেড অ্যাকশন উইথ প্রেজেন্ট রেজাল্ট। কাজটা আগেই হয়েছে কিন্তু কাজটার ফলাফল এখনো আছে, মানে হাত এখনো ঠিক হয় না, হাত এখনো ভাঙাই আছে। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যে ও বাঙালি, যেমন আমাদের ক্ষেত্রেই আমরা যদি জাপানিজ খাবার খেয়ে থাকি, তো তখন আমরা কি বলবো? এটা আমাদের একটা লাইফ এক্সপেরিয়েন্স, এটা আমাদের একটা অভিজ্ঞতা। তো এই ক্ষেত্রে আসুন এবার দেখে ফেলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি? যদি মনে করেন যে কোনো একটা কাজ হয়ে গেছে এবং এই কাজের ফলাফলটা বা প্রভাব এখনো আছে, অর্থাৎ একটা কাজ কিছুক্ষণ আগে হয়েছে, এই কাজটার ফলাফল প্রভাব এখনো বর্তমানে আছে, ওই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। ওকে, তো আমরা এখন দেখি যে এটার স্ট্রাকচারটা কি। যখন আমরা সেন্টেন্স বানাবো এটা দিয়ে, তখন এটা স্ট্রাকচার হবে প্রথমে আমাদের সাবজেক্ট, এরপরে হ্যাভ অথবা হ্যাজ হবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা V3 ফর্ম আমরা ব্যবহার করব। যে ভার্ব থাকবে মেইন ভার্ব, এটা পাস্ট পার্টিসিপল অথবা V3 ফর্মটা ব্যবহার করব। এরপরে আসবে হচ্ছে কি কমপ্লিমেন্ট, অর্থাৎ বাকি যা থাকে এই সবগুলোকে আমরা কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট বলব। তো দেখেন কোন কোন ক্ষেত্রে হ্যাভ হয়, কোন কোন ক্ষেত্রে হ্যাজ হয়। যেমন দেখেন আই, ইউ, উই, দে, ঠিক আছে, এগুলো থাকলে আমাদের হবে হ্যাভ, এবং হি, শি, ইট এগুলো থাকলে হবে হ্যাজ। এই গেল। তো আমরা দেখি যে এটার ব্যবহার কি কি আছে। আমরা সাধারণত জানি যে এটার ব্যবহার একটাই, ঠিক আছে, অতীতের কোনো একটা কাজ যেটা এখনো প্রভাব আছে, এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। কিন্তু এটার ব্যবহার শুধু এটাই না, আরো একটা এটার ব্যবহার আছে। তো আমাদের আজকে এখন সবগুলোই দেখব। যেমন প্রথমটা যেটা সবাই জানে, এ কমপ্লিটেড অ্যাকশন উইথ প্রেজেন্ট রেজাল্ট, মানে যেটা বললাম আর কি, অতীতের একটা কাজ, এটার ফলাফল এখনো আছে। তো যখন এক্সাম্পল দেখি আমরা, শি হ্যাজ ব্রোকেন হার আর্ম। শি হ্যাজ ব্রোকেন হার আর্ম, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে সে তার হাত ভেঙে ফেলেছে। সেটা হাত কিন্তু আগেই মানে হাত আগেই ভেঙে গেছে, এখনো হাত ভাঙা। তো এটা কি? কাজটা আগেই হয়েছে কিন্তু কাজটার ফলাফল এখনো আছে, মানে হাত এখনো ঠিক হয় না, হাত এখনো ভাঙাই আছে। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমাদের সার্চটার এই যেটা বললাম, প্রথমে সাবজেক্ট হবে, এরপরে যেহেতু এখানে একটা সিঙ্গুলার সাবজেক্ট আছে, তো এই ক্ষেত্রে আমাদের এখানে হ্যাজ হয়েছে, এরপর আমাদের ভার্বের V3 ফর্ম, এরপরে বাকি যা আসে। আরেকটা এক্সাম্পল দেখি চলেন। উই হ্যাভ ওপেনড দ্য উইন্ডোজ। উই হ্যাভ ওপেনড দ্য উইন্ডোজ, আমরা জানলাগুলো খুলেছি। তো এখানে কি করলাম? জানলাগুলো বন্ধ ছিল, সাপোজ ধরেন জানলাগুলো আমরা খুলেছি, জানলাগুলো এখনো খোলা, জানলাগুলো কিন্তু বন্ধ হয়নি। তো কাজটা আমরা কিছু না করেছি, কাজটার ফলাফল এখনো আছে। এই ক্ষেত্রেও এগেন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করলাম। তো এই যে আমাদের সাবজেক্ট প্রথমে উই, এরপরে আমাদের হ্যাভ, যেহেতু এখানে প্লুরাল সাবজেক্ট আছে, এরপর আমাদের ভার্বের V3 ফর্ম, ওপেনড এর V3 ফর্ম ওপেনড, এরপর দ্য উইন্ডোজ। এই গেল আমাদের প্রথম ব্যবহার, যেটা ব্যাপারে সবাই জানে। এখন আমরা চলেন আরেকটা দেখি, ব্যবহার দেখি, যেটা হয়তো অনেকে জানেন। তো এটা হচ্ছে লাইফ এক্সপিরিয়েন্স। আমরা যখন জীবনে কোনো একটা অভিজ্ঞতা বলতে যাব, ওই ক্ষেত্রেও আমরা এই পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এটা কিভাবে? আসুন এক্সাম্পল দেখি। যেমন দে হ্যাভ ট্রাইড জাপানিজ ফুড। দে হ্যাভ ট্রাইড জাপানিজ ফুড, তারা জাপানি খাবার খেয়েছে। এটা কিন্তু একটা অভিজ্ঞতা। যে ধরেন যে ও বাঙালি, যেমন আমাদের ক্ষেত্রেই আমরা যদি জাপানিজ খাবার খেয়ে থাকি, তো তখন আমরা কি বলবো? এটা আমাদের একটা লাইফ এক্সপিরিয়েন্স, এটা আমাদের একটা অভিজ্ঞতা। তো এই ক্ষেত্রেও আমরা কি বলবো? এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। তো দেখেন এই যে আমাদের সাবজেক্ট দে এখানে প্লুরাল সাবজেক্ট, তো আমাদের এখানে হ্যাভ ব্যবহার করলাম। এরপরে ট্রাইয়ের V3 ফর্ম হচ্ছে কি ট্রাইড, এরপর জাপানিজ ফুড। শেষ। আসলে একটা এক্সাম্পল দেখি, লাস্ট একটা এক্সাম্পল। যেমন ইমরান হ্যাজ ট্রাভেলড টু মেনি কান্ট্রিজ। ইমরান হ্যাজ ট্রাভেলড টু মেনি কান্ট্রিজ, ইমরান অনেক দেশে ভ্রমণ করেছে। এটাও একটা লাইফের এক্সপিরিয়েন্স, তাই না? ও ভ্রমণ ও অনেক আগে কিন্তু ভ্রমণ করেছে, ভ্রমণ করা কিন্তু শেষ, কিন্তু কি ও এখন এটা নিয়ে কথা বলছে। এটা একটা লাইফের একটা এক্সপিরিয়েন্স। তো এই ক্ষেত্রেও কি ব্যবহার করলাম আমরা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যেমন আমাদের সাবজেক্ট ইমরান, এরপরে আমাদের হ্যাজ, যেহেতু এখানে সিঙ্গুলার, ইমরান একজন, এরপর ভার্বের ট্রাভেলের V3 ফর্ম হচ্ছে কি ট্রাভেলড, এরপরে বাকি কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট। এই ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সকল ব্যবহার।